আজকে তৈরি করে দেখাবো গরমে খাওয়ার জন্য ঠান্ডা ঠান্ডা একটি ড্রিঙ্কসের রেসিপি। আর এই ড্রিঙ্কসটা খেতে কিন্তু অনেক বেশি টেস্টি হয়, আর তার থেকে বড় কথা অনেক বেশি রিফ্রেশিং। আর এই ড্রিঙ্কস তৈরি করার জন্য প্রথমে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ আঙুর। এখানে আমি সবুজ আঙুরটা ব্যবহার করেছি, চেষ্টা করবেন এটা ব্যবহার করার। আর এখানে নিয়ে নিতে হবে পুদিনা পাতা। তারপর আপনাদেরকে অ্যাড করে নিতে হবে লেবুর রস। এখানে আমি 1/4 কাপ পরিমাণ লেবুর রস দিয়ে দিচ্ছি। আর অবশ্যই অ্যাড করে নিতে হবে বিট লবণ। বিট লবণ আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী অ্যাড করে নিতে পারেন। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি প্রায় 2 টেবিল স্পুনের মতো চিনিটা অবশ্যই অ্যাড করার চেষ্টা করবেন, তাহলে টেস্ট ব্যালেন্স হবে। আর এখানে অবশ্যই অ্যাড করে নিতে হবে শসা। এখানে আমি একটি বড় সাইজের শসা ছোট টুকরো করে কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এখন এই সমস্ত উপকরণ খুব ভালো করে ব্লেন্ড করে নিতে হবে। যখন দেখবেন যে এরকম খুব মিহিভাবে ব্লেন্ড হয়ে গেছে, তখন এগুলোকে আপনাদেরকে সেঁকে নিতে হবে। এই ড্রিঙ্কস তৈরি করতে কিন্তু খুবই কম উপকরণ লাগে, আর হাতের কাছে থাকা উপকরণ দিয়ে আপনারা খুব সহজেই একটি রিফ্রেশিং ড্রিঙ্কস বাসায় তৈরি করে নিতে পারবেন। এখন যে পাত্রে আমি ড্রিঙ্কসটা সার্ভ করব, সেই পাত্রে খুব ভালো করে একটি ছাঁকনি রেখে সমস্ত উপকরণ ভালোভাবে সেঁকে নিতে হবে। আচ্ছা, আপনাদের একটা কথা বলে রাখি, আমার রান্নার প্রসেস কিংবা কুকিং চ্যানেলে যদি আপনাদের কোনো রকম মতামত থাকে, তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাতে ভুলবেন না, কারণ আপনাদের মতামত আমাদের কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমি একটা চামচের সাহায্যে এটাকে খুব ভালো করে সেঁকে নিলাম, যাতে এর নির্যাসটা খুব ভালো করে বের হয়ে আসতে পারে। তারপর এখানে দিয়ে দিতে হবে আইস কিউব। আমি এখানে বেশ কয়েক টুকরা আইস কিউব দিয়ে দিলাম। তারপর দিয়ে নিতে হবে ঠান্ডা পানি। ব্যাস, আমাদের কিন্তু এখানে আর কোনো রকম উপকরণ ব্যবহার করতে হবে না। তারপরেও কিন্তু এই ড্রিঙ্কসটা খেতে অনেক বেশি রিফ্রেশিং। এখন গার্নিশের জন্য আমি 2 টুকরা লেবুর স্লাইস দিয়ে দিলাম, আর উপর থেকে দিয়ে নিতে হবে কিছুটা পুদিনা পাতা। ব্যাস, এই ঠান্ডা ঠান্ডা ড্রিঙ্কস এখন খাওয়ার জন্য একদমই রেডি। এই গরমে যে কোনো সময় কিংবা ইফতারে আপনারা এই ড্রিঙ্কসটা রাখতে পারেন। এটা যতটা রিফ্রেশিং ততটাই কিন্তু টেস্টি। আশা করছি আজকের রেসিপি আপনাদের অনেক বেশি কাজে আসবে। আজকের রেসিপি কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে আমি কোনো ভিডিও আপলোড করলে সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান। যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখছেন, ফেসবুক পেজটা ফলো করবেন। দেখা হচ্ছে নতুন পর্বে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।